রড কাটা সহজ হলেও বাঁকানোও কিন্তু সহজ। ছেলেবেলায় বিজ্ঞানে পড়া সেই লিভারের ফালক্রামের কথা মনে আছে তো? এক প্রান্ত ধরে অন্য প্রান্তে চাপ প্রয়োগ করা হয়, যে এই আর্ম যত বড় হয় ফোর্স তত বেশি হয়। স্টিরাপগুলো 90 ডিগ্রি নয় 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো হয়, কিন্তু কেন? এর মূল কারণ হচ্ছে স্ট্রেংথ এবং অ্যাঙ্করেজ নিশ্চিত করা। অ্যাঙ্গেল থাকার জন্য গ্রিপিং ভালো হয়, ফলে স্লিপ করার ঝুঁকি কমায়। এছাড়া শেয়ার ফোর্সকে উইথস্ট্যান্ড করে। একই সাইজের রেক্টেঙ্গুলার স্টিরাপ বানিয়ে বানিয়ে কেমন জড়ো করা হচ্ছে দেখো স্ট্যাকইয়ার্ডে। তোমাদের উপজেলা লেভেলে ল্যাবরেটরি আছে তো নাকি? কিনতে কি অনেক পয়সা লাগে? হ্যাঁ মনিরুল, তুমি কি কিনে দিতে পারবা প্রত্যেককে গেজ রিডার? হ্যাঁ আচ্ছা, তাহলে গেজ একটা জোরে হাতে তালি দাও। তুমি আজকেই আমাকে এই কন্ট্রাক্ট ডকুমেন্টটা খুলে টেন্ডারের রিকোয়ারমেন্টের মধ্যে দেখবা লেখা আছে ইকুইপমেন্ট রিকোয়ারমেন্ট। সেখানে কি কি ইকুইপমেন্ট রিকোয়ারমেন্ট এবং কি কি জনবল চাওয়া হয়েছিল, সেই যিনি সাকসেসফুল বিডার তার বিড থেকে সেটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবা। এবং তোমার আন্ডারে যে কাজগুলো আছে প্রত্যেকটার সেই ইকুইপমেন্ট এবং সেই জনবল কিন্তু তোমাকে এনশিওর করতে হবে। একজন উপজেলা ইঞ্জিনিয়ার, একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা একজন সার্ভেয়ারের একটা কাজ না, ওনার মাথার মধ্যে অনেক কাজ ঘোরে। তুমি এই প্রজেক্টের জন্য অ্যাপয়েন্টেড। সো ইউ শুড নো অল ইনস অ্যান্ড আউটস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমরা আমাদের এই বর্তমান স্যারকে কিন্তু সেই পর্যায়ে আমরা কিন্তু বিভিন্ন কাজের মাধ্যমে পাচ্ছি। আমরা সেটা ধরে রাখতে পারি, যাতে সেই বিষয়গুলি লক্ষ্য রেখে অবশ্যই আমরা আমাদের সামনের দিনগুলি আমরা আগায় নেব এবং আমরা সেই আশা রেখে এবং আমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা স্যারের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।